মানে শেষমেশ বিয়েটা তাহলে হলো, হ্যাঁ? অবশেষে অবশেষে। মানে এটা তুমি কি বলছো শান্তা? মানে আমাদের যে বিয়েটা হয়েছে তুমি কোনো সন্দেহ আছে এখনো তোমার নাকি তুমি? বাবা হাসছে দেখো একজন, এখন খুব হাসছিস না? যা খেল দেখিয়েছিস তুই, উফ বাবারে বাবা। আমি কি একাই খেল দেখিয়েছি? না 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 না, তুমি একা খেল দেখাওনি, মানে তোমার বড় দেখিয়েছে, দুজনে মিলে আমার দেখিয়েছে। বরকে নিয়ে বলা হয়েছে বলে পছন্দ হয়নি। হ্যাঁ। আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি দিদি, প্রথম দিন থেকে আসল খেলাটা একজনই দেখিয়েছে। কে বলো তো? ডক্টর শঙ্কর রায়চৌধুরী। হ্যাঁ, অফকোর্স। উনি খেলা দেখিয়েছেন আর ভিকটিম হয়েছি আমি। এই হতভাগ্যটা হলাম আমি, একমাত্র এবং প্রধান ভিকটিম। প্লিজ, এখন কিন্তু বন্ধুত্ব হয়ে গেছে। এখন যদি এই ধরনের কথা শুনি তাহলে কিন্তু মোর প্লিজ বারণ করো কিন্তু। আমি তো খেল দেখাইনি। আর সত্যি তো তুমি আমার সঙ্গে মিসবিহেভ করেছো। আর এসিপি স্যারের সঙ্গে। ঠিক আছে ঠিক আছে, ক্ষতিপূরণ করে দিচ্ছি। আচ্ছা, একটা ভালো মেয়ে দেখে দিচ্ছি। আপনি কি করে জানলেন আমার মেয়ে দেখা নেই? আরে তাই বুঝি? আছে নাকি? না না, এত বড় খবরটা তো জানতে পারিনি এতদিন ধরে। হ্যাঁ, আপনি তো এতদিন নিজের খবর জানার জন্য ব্যস্ত ছিলেন, তাই আমার খবরটা জানতেই পারেননি। হ্যাঁ, শুনি আমরা কে সেই মেয়েটা। এমনও তো হতে পারে যে আমাদের অনুমানের সঙ্গে মিলে গেল। তোরা আবার কাকে গেস করলি? সেটা তোকে বলবো কেন? আচ্ছা, তার মানে নেক্সট বাসরটা হচ্ছে গিয়ে আহিরের বাড়িতে। দাঁড়ান দাঁড়ান, একটু অপেক্ষা করুন। এনাদের দুজনের বিয়েতে খাটতে খাটতে তো গায়ে ব্যথা হয়ে গেছে। ব্যথাটাকে মরুক। না না, আমাদের গায়ে অত সহজে ব্যথা ট্যাথা হয় না, বলো? হ্যাঁ, হয় না হয় না। দেখো, কতদিন আছি তার ঠিক নেই, কবে দিল্লি চলে যেতে হবে তার ঠিক আছে। আচ্ছা, তোমাদের প্ল্যানটা কি একটু বলবে প্লিজ? হ্যাঁ, মানে কলকাতাকে বেস করেই তার আশেপাশে কোথাও একটা যাওয়ার ব্যাপার আছে। আর তাছাড়া তিতিরের ক্যারিয়ারটা নিয়েও তো ভাবতে হবে। ঈশানদা, দিদি যে আবার সত্যি শরৎ বাজাতে পারবে, আবার একটা নতুন জীবন পাবে, সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি গো। নোর, আগে যদি তোমার পরিবার আমার উপর একটু ভরসা রাখতে পারতো তাহলে তোমার দিদি অনেক আগেই জীবনটা পেতে পারতো, কিন্তু সেটা তো রাখতে পারেনি তোমার বাড়ির লোকেরা। সেই জন্য তো সাফারও করেছে, কত কষ্টই না পেয়েছে। তোমার দিদির সাফারিংস এর সাথে আমার ডেফিনেটলি তুলনা হয় না, বাট তার মানে এটা নয় যে আমি কষ্ট পাইনি। আচ্ছা ঈশান, আজকে এই পরিবেশে কেন এই কথাগুলো হচ্ছে বলো? আচ্ছা, আমরা বাসর ঘরে তো গান শুনবো নাকি? এক্স্যাক্টলি। শুধু গান হলে হবে না ঈশান, আপনার সাথে কিন্তু আমার কথা হয়ে গিয়েছিল। শরদের ব্যবস্থা করে রেখেছি, গানের সাথে একেবারে শরদও হবে। আপনাকে শরদের বাজনা শোনাতে হবে আজকে, ব্যাস। রিয়েলি? হুম, না না, মিশনটা বাজাবে আজকে? অফকোর্স। ও মাই গড, আমি তো কখনো সেরকম শুনিনি। অবশ্য হ্যাঁ, টিভিতে এর আগে শুনেছি। আর হ্যাঁ, কলেজে যখন প্রথমবার এসেছিলে তখন শুনেছিলাম। অবশ্য তখন তো অনেকে আবার তোমার অটোগ্রাফ নিতে ব্যস্ত ছিল। আরে বাবা, বেশি বলো না শঙ্খ, দর বেড়ে যাবে। বাড়ে, দর বাড়ার মতো মেটেরিয়াল থাকলে দর তো বাড়তেই পারে, তাই না? আমরা তো ঈশানদাকে ওইভাবে দেখি না। ঈশানদা আমাদের দাদার মতো। জানো তো শঙ্খ, আমি না মোহরের সঙ্গে অনেক মিসবিহেভ করেছি। এই যে যখন তোমাদের দুজনের ঝামেলা শুরু হয়েছিল, মোহর যখন আমাদের বাড়িতে এসে বলল যে ও তোমাকে বিয়ে করতে পারবে না, তখন আমি ওর গায়ে পর্যন্ত হাত তুলেছি। তাই আজ আমি এখানে সবার সামনে মোহরের কাছে ক্ষমা চাইছি। দিদি থাক না, এসব পুরনো কথা এখন তুলিস না। আচ্ছা, একটা কথা আমি বুঝতে পারছি না, তখন যেটা ঘটলো এই কোল্ড ড্রিঙ্কস নিয়ে, এই ব্যাপারটা কি?
আপনাকে বুঝতে পেরেছেন? না সেরকম কিছু নয় অ্যাকচুয়ালি আমি চাই না, আমি চাই না যে মোর যেখানে সেখানে যে কারোর হাত থেকে খাবার খাক। দেখো মোরকে নিয়ে আমার অনেক চিন্তা, মোরের উপর যে সবাই খুব একটা প্রসন্ন আছে তা তো নয়। আমি যতটুকু দেখলাম এবং বুঝলাম, আমার মনে হয় মোহর শঙ্খ একদম ঠিক কথা বলেছে। তুমি কিন্তু সাবধানে থেকো। আর আমার কিচ্ছু হবে না। কেন কিছু হবে না কেন? মানে বললাম তো, আমার আর কিচ্ছু হবে না। ও বলতে চাইছে যে তুমি তো এসে গেছো ওর জীবনে, তাই কেউ আর মোহরের কোনো ক্ষতি করতে পারবে না। তার জন্য তো আমার কথা শুনে চলতে হবে কি, তাই তো? তোমার বোনকে একটু বোঝাও, বুঝলে? তোমার বোন কিন্তু ভারী অবাধ্য, খুব অবাধ্য। না না স্যার, এ কথা বললে কিন্তু একদম শুনবো না। মোহরের মতো বাধ্য মেয়ে কিন্তু আর হয় না। তখন থেকেই নিয়তি ঠিক হয়ে গেছিল। একদম যা বলেছো একদম ঠিক, মানে কোনো ভুল টুল কিছু হয়নি, প্রথম দিনই ঠিক জায়গাতে এসে পড়েছে। আমার সঙ্গে যা ব্যবহার করতো, শাশ্বতী সাক্ষী আছে। হ্যাঁ, স্যার তোকে একেবারে দু চোখে দেখতে পারতো না। হ্যাঁ হ্যাঁ সেই তো, আমি দেখতে পারতাম আর ও আমাকে দু চোখ ভরে দেখতো, তাই তো? এটা কিন্তু ঠিক। মোহরও কিন্তু ছেড়ে কথা বলতো না, ভীষণ ফাইট করতো। আর তার সব থেকে বড় সাক্ষী হচ্ছে এই শর্মা। আচ্ছা আমরা কিন্তু একেবারে এরিয়ার বাইরে চলে যাচ্ছি। যে মেয়েকে আপনার দেখা আছে সেই মেয়েকে কি আমাদের সাথে আলাপ করিয়ে দেবেন না? আমাদের সাথে দেখা করিয়ে দেবেন না? নয় তাকে কি শুধু আপনি দেখবেন না, সে আপনাকে দেখবে? আরে দেখবেন দেখবেন, সময় আসুক একদম দেখবেন। তো সেটা কবে? হ্যাঁ বলুন না। দেখা যাক, আমার মনে হচ্ছে খুব শিগগিরই আসবে। কে আসতে পারে? মানে বলুন না আমাদের কে আছে একজন, আলাপ করিয়ে দেবো আস্তে আস্তে। তো বিয়েটা করছেন না কেন? আসলে পারিবারিক কিছু সমস্যা আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পারিবারিক সমস্যার জন্যই গোটা আটকে আছে আর কি। ইস, এত ভালো খবরটা আমাদেরকে আগে দেননি। আমরা যদি আগে জানতে পারতাম তাহলে তো। এতদিন তো মনে হচ্ছিল যে আসতে পারবে না, কিন্তু এখন তো বলছে আসতে পারবে। দেখা যাক, যতক্ষণ না আমার বাড়িতে আসতে পারছে ততক্ষণ তো কিছুই বলতে পারছি না। পারিবারিক সমস্যা মানে? আসলে ওর বাড়িতে ওর ফ্যামিলিকে সাপোর্ট করার ও ছাড়া আর কেউ নেই, সেই জন্যই ওই সব কিছু ছেড়ে আমার সাথে নতুন করে একটা জীবন শুরু করার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে এখন ওই লাইফটা হয়তো ও আর নিতে পারছে না, তাই এখন ও আসবে বলছে। তবে বিয়ে করে পার্মানেন্টলি কখনোই ওর থাকা হবে না, যাতায়াত চলতে থাকবে, কেননা ওর বাবা অসুস্থ, বাবাকে মাকে পুরোটাই ওকেই দেখাশোনা করতে হয়, তাই আসা যাওয়া চলতে থাকবে আর কি। দেখা যাক কি হয়। হ্যাঁ মানে এরকম তো অনেকেই করে, কিন্তু অসুবিধাটা কোথায়? আসলে অসুবিধাটা ও, সেটা আমি কি করে জানবো বলুন তো? মানে একটু জোর খাটাতে হয় তো। সবাইকে আর মোর বসু। না না না, এই কথাটা বলো না। মোর বসুর ওপর জোর খাটানো যায় বুঝি? ও যা জেদি মেয়ে, তাতে বললাম তো, আমার মতো খারাপ মেয়ে এই পৃথিবীতে আর হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। তোর মতো খারাপ মেয়ে এই দুনিয়াতে আর হয় না। তোর মতো খারাপ মেয়েকে বিয়ে করার জন্য কিন্তু শঙ্খ একদম উন্মাদ হয়ে গেছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না 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 না, এটা কিন্তু তুমি ভুল কথা বলছো দিদি, ভুল কথা বলছে। আমি উন্মাদ হইনি, বরং ওই হয়েছিল, জিজ্ঞেস করো। কি? আচ্ছা আমাকে আমাকে টানতে টানতে হিড় করে মন্দিরে কে নিয়ে গেছে বলো? হ্যাঁ, ও ও পুরোহিত মশাই তো এখানেই আছেন, এখানেই আছেন, আমি ডেকে আনতে পারি দরকার হলে। হ্যাঁ একদম একদম। হ্যাঁ তুমি তো শুধু এই কথাই বলবে, তাই না? কেন বলো?
তুমি সত্যি আমাকে মন্দিরে টানতে নিয়ে গিয়ে সিঁদুর হাতে দিয়ে বলনি যে আমাকে সিঁদুর পড়াও? বলনি? ও, তোমার ইচ্ছে ছিল না তাই তো? না না, একটুও না। মোহর, তুই রাগ করছিস কেন? তুই আজকেও স্যারের উপর রাগ করবি? সবার সামনে কথাগুলো বলছে। ও শুধু এটাই বলবে, উল্টোটা তো বলবে না। উল্টো আর কি বলবে? উল্টোটা যে কি সেটা তো আমরা সবাই দেখতেই পেলাম নাকি? না না, এই শঙ্কর ব্যাপারটা আমরা তো সবাই জানি, কিন্তু তোর ব্যাপারটা আমরা কেউ জানতাম না। আমি জানতাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এত রাগ করার কি হলো? বুঝতে পেরেছি তো, তোমার মনে হয়েছিল যে ভূভারতে এরকম একটি ছেলে আর একটাও পাওয়া যাবে না, তাই তুমি আমাকে বিয়ে করতে চেয়েছো, মিটে গেছে।